সকল দরদের প্রতি সম্মান ভালোবাসা এবং অন্তর থেকে প্রেমময় ভক্তি রেখে একটা প্রশ্ন হাতে নিয়েছি। সজল মিয়া বলে আমার এক দরদি কমেন্টে জানতে চেয়েছেন, কোরআন মজিদ কি আল্লাহর বাণী? আর ইহা আমাদের কাছে মানে মানুষের কাছে কিভাবে আসলো? আপনারা সোশ্যাল মিডিয়া থেকে এর যথার্থ উত্তর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে অনেকে পেয়েছেন বা পেয়ে থাকবেন, এটা অ্যাভেলেবল। কিন্তু সকলে জানেন আমার চিন্তাভাবনা চিন্তাধারা বা আমার দর্শন একটুখানি আলাদা। যদি আপনি উচ্চ মার্গের জ্ঞানী হয়ে থাকেন, যথেষ্ট পরিমাণে জ্ঞান আপনার থাকে, অর্থাৎ আপনার বাস্তবতা, আপনার বিজ্ঞানময় চিন্তাধারা এগুলো যদি থাকে, তাহলে আমার কথা আপনার বেশি ভালো লাগবে। আমি বিজ্ঞানময় চিন্তাধারা থেকেই কথা বলে থাকি। দেখুন, ইহা আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, এটা সত্য। কিন্তু তিনি তো অবয়ব, তার তো কোনো অবয়ব নাই, তার হাত নাই, পা নাই, কাঁধ নাই, মাথা নাই, হস্ত নাই, পদ নাই। তাহলে তিনি ভাষা উচ্চারণ করলেন কিভাবে? ভাষা বলতে গেলে তো আমাদের জিহ্বার দরকার, আমাদের ঠোঁটের দরকার, দাঁতের দরকার, আমাদের প্রাণের একটা শক্তির দরকার, অর্থাৎ টোটাল একটা দেহর দরকার ভাষা শব্দ উচ্চারণ করতে গেলে। অবয়ব অর্থাৎ যার কোনো অবয়ব নাই, যার কোনো কায়া নাই, যার কোনো ধর নাই, তাকে আল্লাহ বলা হয়েছে। যাকে কল্পনা করা যায় না, যাকে কোনো ইন্দ্রিয়ের মধ্যে আঁটা যায় না, ভাবা যায় না, যাকে কোনো চিন্তার মধ্যে আনা যায় না, যে কারণে তিনি অচিন্তনীয়, অভাবনীয়, ভাবনাতেও ধরা পড়ে না। এক নিরাকার, নিরবয়ব, অশব্দম এবং অপ্রামাণ্য, তাকে প্রমাণও করা যায় না তিনি আছেন। কিন্তু তিনি আছেন, এটা আপনি জানতে পারবেন। কাউকে প্রমাণ দিতে পারবেন না ঠিকই, কিন্তু আপনি জানতে পারবেন। এর জন্য চৈতন্য গুরুর অবশ্যই প্রয়োজন আছে। যারা এখনও পর্যন্ত তা জানতে পারেননি, অবশ্যই চৈতন্য গুরুর শরণাপন্ন হন, অবশ্যই জানতে পারবেন। দেখুন, এই অবয়ব যে আল্লাহ, সে কী করে শব্দ বলবে? তাহলে কোরআনের শব্দ তিনি কি করে বললেন? এ কারণেই আপনারা জেনে নেবেন 69 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছে, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের বাণী। আরও এক জায়গাতে বলেছেন 81 নম্বর সূরার 19 নম্বর আয়াতে। আপনারা যে ভাষা পড়তে পারেন সেই ভাষাতে খুলে আপনারা দেখে নেন, সেখানেও একথা বলা আছে, নিশ্চয়ই এ কোরআন সম্মানিত রাসূলের বাণী। এখন এই রাসূলকে, যার মধ্যে দিয়ে আমরা বাণী পেলাম, এটা ভাবুন। ওই নিরাকার সত্তা, আমরা বলছি আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, একথা আমরা অস্বীকার করতে পারবো না। আবার কোরআনে বলছে এটা রাসূলের বাণী, এটাও অস্বীকার করতে আমরা পারবো না, যেহেতু এটা কোরআনে আছে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওই যে অবয়ব, যার কোনো অবয়ব নাই, যাকে কল্পনা করা যায় না, যিনি আছেন প্রমাণ করা যায় না, যে শব্দ উচ্চারণ করতে পারে না, তিনি কি করে বাণী বলবেন? তিনি যে সত্তা, ওই সত্তাই রাসূল হিসাবে দুনিয়াতে প্রকাশ হলো। এবার এই যে দুনিয়াতে রাসূল হিসাবে তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে এলেন, তিনি এবার প্রকাশ করছেন, তিনি এবার দ্রষ্টা। তিনি আল্লাহকে দেখে তিনি সাক্ষ্য দিচ্ছেন, তিনি এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কিছুই নাই, আল্লাহ ব্যতীত কিছুই নাই, সর্বত্রই আল্লাহময়, আল্লাহ ব্যতীত কিছুই নাই। তিনি এসে সাক্ষ্য দিলেন। এ সাক্ষ্যদাতা, এনার অবয়ব আছে, এই রাসূলের অবয়ব আছে, রাসূলীয় যে সত্তা তা অন্তরে, কিন্তু ইনি একটা অবয়বের উপরে ভর করে তাকে ব্যবহার করে কথা বলতে পারছেন। এই কারণে বলা হয়েছে কোরআন রাসূলের বাণী। এবার এ বাণী বা ভাষা বা কথা বলতে পারে। তা রাসূল যখন কোরআন তৎকালীন সমাজের মানুষের জন্য আয়ন করছেন বা আনছেন, যখন আনয়ন করছেন বা আনছেন যখন, তখনই
কোনো কোরআন আকারে পুস্তক বা বান্ডিল বই আসছে না। তিনার কাছে এক একটা আয়াত এক এক সময়ে এসেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন সমাধানের জন্য এসেছে। 23 বছর সময় লেগেছে। এ কারণেই এই বিদ্যা শিক্ষাকেই বলা হয় এটা গুরুমুখী বিদ্যা। অর্থাৎ যিনার কাছে এ খবর আসে ডাইরেক্ট তার কাছেই শিক্ষা গ্রহণ করতে হয়। এটা গুরুমুখী বিদ্যা, এটা মুখস্থ বিদ্যা নয়। এটা মুখস্থ বিদ্যার বিষয় এটা নয়। এটা বই বা পুস্তক আকারে বানিয়ে ফেলার বিষয়ও এটা নয়। আমার নবীজি এটা করেননি। তিনিও ইচ্ছা করলে বই বানাতে পারতেন, তিনি করেননি। পরবর্তী স্টেজে যারা দেখলেন এটা সংরক্ষণ করা দরকার, তারা এটাকে লিপিবদ্ধ করলেন। তাহলে মানুষের কাছে আসলো আল্লাহর বাণী কীভাবে? এটা কি বোঝা যাচ্ছে? তিনি নিরবয়ব, তিনি ভাষা বলতে পারছেন না, কিন্তু তিনি যে সত্তা, রাসূলও সেই সত্তা। এটা আমি বলছি না, এটারও কোরআনই বলছে। আল্লাহ স্পষ্টভাবে বলেছে যে তোমরা আমাকে এবং আমার রাসূলকে পৃথক করবে না। এ কথা কোরআন বলে দিয়েছে, আমাকে এবং আমার রাসূলকে তোমরা পৃথক করবে না। তাহলে যে সত্তাই আল্লাহ ওই সত্তাই রাসূল। ওই নিরাকার আল্লাহ সাকার রাসূলে রূপান্তরিত হয়ে এবার সেখান থেকে তিনি আমাদের জন্য এই মূল্যবান গ্রন্থ নিয়ে আসছেন। এক একটা করে আয়াত আমাদের সামনে নিয়ে আসছেন। এই রাসূলিয়ত্ব বা যে এই যে রাসূল, এই রাসূলকেও আমরা দেখতে পাবো না, এটাও নিরাকার সত্তা। কিন্তু এটা একটা দেহের উপরে ভর করেছে, একটা দেহকে ব্যবহার করে এবার ভাষা বলতে পারছে। যেমন দেখুন, আপনার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল, 4 চাকা একটা গাড়ি চলে গেল। এই গাড়িটা চললো বলেই যে এ সচেতন তা তো নয়। ওই গাড়িটাকে চালানোর জন্য কোনো ড্রাইভার আছে, ড্রাইভারটা আমরা দেখতে পাচ্ছি না। এই যে আমাদের যে শরীর, এই শরীরে যা কিছুই বা দেখছি তা ওই রাসূলিয়ত্বকে বা ওই আল্লাহর সত্তাকেই বহন করছে, বা ওই আল্লাহর সত্তা এই দেহকে ব্যবহার করছে, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। কোনো মহাপণ্ডিত এসে বলবে আল্লাহর হাত আছে, পা আছে, এ কথা তো দলিলে বলাই আছে, কোরআন তার স্বীকার দিয়েছে। আল্লাহকে নিরাকার কে বলল? তিনি তো সাকার, তিনি তো আকারে এসেছেন। দেখুন দরদি, এত পাণ্ডিত্য আল্লাহ আমাকে দান করেনি, এত পাণ্ডিত্য আমার নাই। তবে কয়েকটা কথা বলি। আল্লাহ সূরা বাকারার 115 নম্বর আয়াতে যখন বলল পূর্ব পশ্চিম তোমরা যে ধারেই মুখ ফেরাও কেবল আমারই চেহারা, আল্লাহ এ কথা বলল না যে ধারেই মুখ ফেরাও সে ধারেই আমি, এ কথাটা বলেনি, বলল আমার চেহারা। আমার চেহারা। আপনার ধরুন 5টা জামা আছে, এক জায়গাতেই আছে। কেউ জিজ্ঞেস করছে এই 5টা জামা কার? আপনি বললেন এই 5টা জামাই আমার, এ 5টা জামা আমার। আপনি কিন্তু ওই 5টা শার্ট বা 5টা জামা কিন্তু আপনি নন, আপনার। ঠিক তদ্রূপ আল্লাহ বলল পূর্ব পশ্চিম তুমি যে ধারেই মুখ ফেরাও কেবল আমার চেহারা। আল্লাহ এ কথা বলেনি, আমি এ কথা বলিনি, আমার চেহারা। অর্থাৎ প্রত্যেকের মধ্যেই আল্লাহ বিরাজিত। তাহলে কেন আপনারা বলবেন যে কেবলমাত্র অলিদের মধ্যে আল্লাহ প্রকাশ পায়, কেবলমাত্র নবীদের মধ্যে আল্লাহ প্রকাশ পায়? আর আপনি এই কুল কায়ানাতের মধ্যে আপনি যা দেখছেন, এই দুনিয়ার মধ্যে আপনি যা দেখছেন, তারা কি আল্লাহ থেকে বঞ্চিত? তাদের মধ্যেই আল্লাহ নাই। ও নিরাকার সত্তাকে কেউ দেখতে পাবে না। তিনি অপ্রামাণ্য, তাকে প্রমাণও করা যাবে না, কেবল উদাহরণের মাধ্যমে বুঝে নিতে হয়। এই যে আল্লাহ বলল যে ধারেই তাকাও কেবল আমার চেহারা, তার মানে এক আল্লাহ বহু চেহারা, এটা কেমনভাবে হয়? আরেকটা এক্সাম্পল যদিও এর আগে আমি দিয়েছি, আবারও বলার চেষ্টা করছি, আপনারা বুঝে নেন। আপনারা যেদিন হয়তো আকাশে খুব সুন্দর উজ্জ্বল একটা চাঁদ থাকবে, সেদিন আপনার ছাদের উপরে উঠে একটা বড় আয়না আপনি নিয়ে যান এবং সেখানে ছাদে দিয়ে দেখুন, চাঁদকে ফলো করুন, একটাই চাঁদ দেখতে পাবেন। একটা আয়নাতে একটাই চাঁদ। আচ্ছা ঠিক আছে, এই আয়নাটা একটুখানি ওপরে তুলে আপনি ছেড়ে দিন, এটা ভেঙে যাক। এবার দেখুন ওই আয়নার যতগুলো টুকরো হয়েছে ততগুলাই আপনি চাঁদ দেখতে পাবেন। আকাশের চাঁদ একটা,
কিন্তু যতগুলা টুকরো হলো আপনি সেখানে কিন্তু ততগুলা চাঁদ দেখতে পাচ্ছেন। তাহলে চাঁদ কি আকাশে অতগুলা হয়ে গেল? চাঁদ অতগুলা হয়নি। যেহেতু আয়না এক ছিল, চাঁদও এক ছিল, একটা দেখাচ্ছিল, এখন আয়না হয়ে গেছে 100। এখন একটা চাঁদকেই 100 জায়গা থেকেই দেখতে পাচ্ছি। চাঁদ 100টা হয়ে যায়নি, চাঁদের চেহারা 100টা হয়ে গেছে। প্রকৃতপক্ষে আকাশের চাঁদ একে আছে, ঠিক তদ্রূপ আল্লাহ এক, কিন্তু যত মাখলুকাতে তত মাখলুকাতের মধ্যে দিয়েই তিনি তারই চেহারার মধ্যে প্রকাশ। তাহলে তিনি শুধুমাত্র অলির কাছে কেন থাকবেন? আমরা অলিকে বলে দিয়েছি, অলিকে সেজদা করা মানে আল্লাহকে সেজদা করা, মানে অলি স্বয়ং আল্লাহ। কিন্তু আপনি অলির যে হাত পা চোখ মুখ যা কিছু আপনি দেখছেন তার জড় পদার্থ দেখছেন, ইহা আল্লাহ নয়। আল্লাহ নিরাকার অবয়ব, তার ভেতর আছে, তাকে আপনি দেখতে পাচ্ছেন না। তো ওই যে নিরাকার সত্তা, ওটাকেই রাসূলীয় সত্তা বলা হলো। ওই রাসূলীয় সত্তা এবং আল্লাহ সত্তা একই সত্তা। আল্লাহ কোনো অবয়ব ছিল না, তাই ভাষা বলতে পারছিল না। ওই সত্তাই রাসূলীয় সত্তায় রূপান্তরিত হলো, সে এখন অবয়ব পেয়েছে, অর্থাৎ দেহ পেয়েছে, এখন সে ভাষা বলতে পারে। এবং এই ভাষার মধ্যে দিয়ে আমাদের কাছে কোরআন এসেছে। এই রাসূলের মারফতেই এই কোরআন আমাদের কাছে আসলো। তাহলে কোরআন আল্লাহর বাণী, হ্যাঁ এ কথা ঠিক। কোরআন কি রাসূলের বাণী? হ্যাঁ এ কথাও ঠিক। আপনি কোথাও কোনো জায়গাতেই সন্দেহ রাখতে পারবেন না, দুটোই ঠিক আছে। ঠিক আছে দরদি, যতটুকু পারলাম আপনাকে বোঝালাম। তার পরিপ্রেক্ষিতে আমার দেশ ও দুনিয়ার যত ভক্তবৃন্দ আছে তাদের কাছেও একটু স্পষ্টভাবে ক্লিয়ার করার চেষ্টা করলাম। সকলে ভালো থাকুন, খোদা হাফেজ।